গুনার পাহাড় নিয়ে সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। তখন আমার উম্মতরা জাহান্নামের দিকে চলে যাবে। সেই চিন্তা আমি দুনিয়াতে আসার পরে আল্লাহর কাছে বলছিলাম, আমার উম্মতি। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন মানবতার দূত প্রেরণ করেছি যে শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের সবার জন্য রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ দিয়েছিলেন, বিদায় হজের মধ্যে বলে দিয়েছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও। 100 লক্ষ সাহাবী উপস্থিত ছিল, যে আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি, আমার কোরআনের শিক্ষা, আসমানের শিক্ষা আমার উম্মতদের কাছে পৌঁছে দাও, না হলে তারা সবাই জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদেরকে সঠিক শিক্ষাটা পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে দাও। হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, ঘরে ফিরে নাই, যে যেদিকে ছিল সেই দিকে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে, 2000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াত, দ্বীনি ভিডিও চালু থাকবে নি, শুধু ক্যামেরা মারবেন, ভিডিও চালু থাকবে, ক্যামেরাটা মারবেন। কি বাবা থাকবে? ভিডিও করবেন, এখানে উদ্দেশ্য থেকে ক্যামেরাটা লাও, ভিডিও চালু করলে ক্যামেরা করবেন। এটা বুঝার জন্য একটা ইতিহাস বর্ণনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন বলেন, তুমি দুনিয়া থেকে, জান্নাত থেকে বাইরে হয়ে যাও, ইবলিস ছিল আর জি জান্নাতের মধ্যে।